আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। বাবার জন্য ডাল ভুনা করব। এই জায়গায় আর কি আরবিতে বলে আদাস, নাহলে আমরা যেমন বাংলাদেশে বলি ডাল, ওরা বলে আদাস আরবিতে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ এটা নিলাম আর দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম লবণ। ডালটা কীভাবে ভুনা করি ঝাল ছাড়া, তা দেখুন, দেখতে থাকুন। আর আমাদের বাংলাদেশে তো ডাল ভুনা করলে আমরা ভাত দিয়া খাই আর ঝাল দিই। ওরা আর কি ঝাল দেয় না, ওরা তো ভাত দিয়া খায় না, ওরা শুধু লুটি দিয়া খায়। তো আমরা বাংলাদেশে লুটি বলি, ওরা আর কি খবুজ বলে আরবিতে। তাই বাবারে আর কি লুটি দিয়া খাওয়াবো এই ডাল ভুনা। তো এখন আর কি ডালটা ভুনা করবো। তো দেখতে থাকুন কীভাবে করি। কোনো ঝাল টাল কোনো কিছু দিব না, শুধু একটু হলুদের ফাঁকি দিব। আর একটা পাঁচমিশালি মশলা আছে মিক্সার করে, ব্লেন্ডার করে, ওই মশলাটা আর কি একটু দিয়ে দিব। এখানে ডাল দিয়ে রাখলাম, তো এই ডালটা দিয়ে দিলাম। দেখতে থাকুন। এখন দিয়ে দেব একটু হলুদ, দিয়ে দিলাম এই পাঁচমিশালি মশলাটা ব্লেন্ডার করা। আর দেবো একটু, বেশি না অল্প একটু দেবো টমেটোর সস। আর কি টমেটোর সসটা দিব কী কারণে, যে একটু কালার হবে আর কি, ডালটা যাতে একটু লাল লাল কালার হয়। আমরা যেরকম শুকনো মরিচের ফাঁকি দিলে যেরকম একটু লালচা কালার হয়, তো এটা তো শুকনো মরিচ দেওয়া যাবে না, কারণ ওরা তো ঝাল খায় না। তার কারণে একটু টমেটোর সস দিলাম, তা হালকা একটু কালার আসবে এটা দিলে। এই টমেটোর সসটা দিলে হালকা একটু কালার আসবে আর একটু টক টক লাগবে। তা দেখতে থাকুন। 2 দিন ভিডিও দেই নাই, কারণ ভিডিও করতে পারি নাই, তার কারণে আর কি দিতে পারি নাই। ভাবলাম যে আজকে একটু ডাল ভুনা করতেছি, তাই ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন গরম পানি দিয়ে দিলাম, পানিটা আর কি ফুটায় রাখছিলাম, তো ওই পানিটা দিলাম। এখানে আমার কি ডাল কষানো হয়ে গেছে, তাই আর কি আমি পানিটা অ্যাড করলাম। এই পুরো ভিডিওটা দিলে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর কি আমি ভিডিওটা টাইনা টাইনা দিলাম। তাই এখানে আমার ডাল রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন নামায় ফেলবো। তো যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।